একটু বেবির সাথে দেখা হয়ে গেল, মুখটা একটু দেখি। হাই, সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আজকে হচ্ছে ডে 2। আর হ্যাঁ, আজকের এই ভিডিওটা কিন্তু একটু লং হতে পারে। আমার হয়ে গেছে স্নান। তো রাতের বেলা যতটা ঠান্ডা লাগছিল, দিনের বেলা কিন্তু ঠান্ডাটা কম, অনেকটাই কম। চলুন রেডি হয়ে দেখাচ্ছি। সো আমি পুরো রেডি। তুমি রুমে থাকবে? দেখুন কাণ্ড, দেখুন কাণ্ড, দেখুন কি করছে। আগে এইটুকুনি দি। তুমি খাবে? বিস্কুট খাবে? বলি বাবা, চলো। বলি বাবা, এই দেখো, এই দেখো দাঁড়িয়ে পড়ছে। মুখটা কি কিউট। আয় বাবা, খাও। ময়শ্চারাইজারের পর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম। তারপরে বিশালের মুখেও সানস্ক্রিন দিয়ে দিলাম। ও মোটেই সানস্ক্রিন মুখে দিতে চায় না। অরিজিনাল ল্যাব কিউটি। তো রেডি, যাচ্ছি ওপরে একটু চা খেতে। চা খেতে খেতে ভিউটাও একটু এনজয় করে নিচ্ছিলাম। তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, ছিল রুটি আর আলুর দম। হচ্ছে আমাদেরকে পছন্দ হয়ে গেছে। আমাদের রুমের বাইরে কন্টিনিউয়াসলি শুয়েই আছে, উঠতে বললেও উঠছে না। টাটা, এই যে টাটা টাটা। তো হয়ে গেছি রেডি পুরোপুরি, প্যাকিং সব কিছু হয়ে গেছে। এবার আমরা যাব দার্জিলিংয়ে। এবার তার আগে বেশ কটা স্পট আছে, সেগুলোও ভিডিওতে দেখাবো। আমরা বেরিয়ে পড়লাম। এই যে ওই দেখো, আমাদের সঙ্গে এও যাচ্ছে। তুমি আমাদের ছাড়তে যাবে? রাস্তাটা পুরো ঢালু, মানে হাঁটতে পারছি না, কাল খেয়ে যাচ্ছি। তুমি যাবে আমাদের সাথে? কি গো, এই যে তুমি যাবে আমাদের সাথে? তো বেরিয়ে পড়েছি আমরা। दार्जिलिंग में क्या इससे ठंड कम मिलेगी? চলে এসেছি আমরা যোগী ঘাটে। পেছনে কত সাঙ্গপাঙ্গের দল আমাদের সঙ্গে যাচ্ছিল। আমাদের পুরো বোবো বোবো। তারপরে সবাই আমরা এখানে ফটোস আর ভিডিও ক্লিক করছিলাম, তারই কিছু মুহূর্ত। তারপরে চলে এসেছিলাম যোগী রকে, সেখানে কিছু ফটোজের জন্য। চারিপাশটা কি সুন্দর লাগছে, ভীষণ ভালো লাগছিল। ট্রি হাউস, আমরা এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে চলে এসেছিলাম। এখানে উনি 4 বার এসেছিলেন। যেইটুকুনি পেরেছি তোলার চেষ্টা করেছি। এখানে উনি বোন ফায়ার জ্বালাতেন, আর এটা ছিল তার স্নানাগার। এই বেডটাতে উনি বিশ্রাম নিতেন। বেরিয়ে পড়লাম আবার নেক্সট স্পটের জন্য। আমরা চলে এসেছিলাম এখানে ব্রেকফাস্ট করতে। পাহাড়ি ম্যাগি আর মোমো, সেটা ভেজ মোমো হোক কি নন ভেজ, সেটা কি কখনো মিস করা যায়?
তারপরে ট্রাই করে নিয়েছিলাম এখানের আননোন ডিশ আলু মিমি। ভীষণই টেস্টি ছিল, খেয়ে মনে হয়েছিল বাড়িতে একবার না একবার নিশ্চয়ই ট্রাই করব। চলে এসেছিলাম তাকদা টি গার্ডেনে। তো সেখান থেকে আমরা 100 টাকা করে পার পার্সন ড্রেস নিয়ে নিয়েছিলাম। তার সঙ্গে চা বাগানে চা তোলার ঝুড়িও ছিল। তো সেটা মারাত্মক ভারী ছিল, সেটা নিয়ে আমি বেশিক্ষণ আর কি মাথায় নিয়ে রাখতে পারিনি, 10 মিনিটের বেশি তো রাখতেই পারিনি। ভাবছি যারা চা বাগানে এসে চা তোলে, প্রথমত এই ঝুড়ির ওয়েট, তার মধ্যে আবার চা পাতা থাকে, তার মানে কতটাই কষ্টকর তাদের জীবনযাপন। চা বাগানে চা তুলবো, আমিও মিছিমিছি দেখাচ্ছিলাম যে চা পাতা তুলছি। একটু খাও, টেস্ট করবে তো। কিন্তু গন্ধ তো নেই। ও কি আমরা এখন এসেছি তিনচুলেতে। এখানে ওয়েদার ঠিক হলে 3টে নদীর মিলিত স্থানটা দেখা যায়, বাট এখানে এতই মেঘ কিছুই দেখা যাচ্ছে না। পাহাড়ে আসতে তো আমার এই কারণেই ভালো লাগে, কত ছোট ছোট বাচ্চা দেখা যায়। আর এই দেখুন, ওইটা ছিল বাবা, মাটা ছিল ছোটখাটো, কোথায় চলে গেছিল। আর এটা হচ্ছে তাদের ছোট্ট ছোট্ট দুটো বেবি। আর আমার খালি মন চাইছিল আমি ওদেরকে বাড়িতে নিয়ে আসবো। চলে এসেছি লামাহাটা ইকো পার্কে। এত সুন্দর জায়গা বলে বোঝানোর মতো না। তো মানে অনেকটা বড়, তবুও আমরা সবটা মানে ঘুরে দেখতে পাইনি, আরও 2-1টা জায়গা বাকি ছিল। আর যেহেতু আমাদের দেরিও হয়ে যাচ্ছিল, হোটেলে যাওয়ার ব্যাপার ছিল, তো প্রচুর সুন্দর, মানে টাইমে টাইমে সেকেন্ডে সেকেন্ডে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এত সুন্দর চারিদিকটা, যতই ঘুরছি যেন পোষাচ্ছে না, খালি মনে হচ্ছে আরো দেখি আরো দেখি, আর ওখান থেকে যেন বেরিয়ে আসতেই মন চাইছে না। আমরা দুজনে বেশ অনেকটাই ওপরে উঠেছিলাম, কিন্তু যেটা ভিডিও করা হয়নি। এখানে কত দূর দূর থেকে কত নানান রকমের পাখি ডাকছিল। এটা ছিল ঘুম স্টেশন, আর এখান থেকেই টয় ট্রেন ছাড়ে। কুইন অফ হিল। আর এটা ছিল দার্জিলিংয়ের সবচেয়ে বড় মনেস্ট্রি। গোল্ডেন লিফে আমরা 2 দিন স্টে করব। এইখানে একটু টাইম লাগছিল, কারণ এখানে সব ডকুমেন্টস শো করাতে হচ্ছিল। আর এইটা ছিল আমাদের রুম। এখানে খাওয়ার জন্য গরম জল আর চায়ের সমস্ত ব্যবস্থা দেওয়া ছিল। এটা ছিল ব্যালকনি থেকে ভিউটা। হয়ে গিয়েছি ফ্রেশ। আমরা চলে যাচ্ছি লাঞ্চে, এসে আবার দেখা হচ্ছে। হ্যালো সবাইকে। ভেবেছিলাম ইভিনিংয়ে একটু বাইরে যাব, কিছু কেনাকাটা করার আছে। তো সবাই এসে এত টায়ার্ড, আর যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে বলে ঠিকঠাক ঘুমও হচ্ছে না, সকালে ঘুম হয়েছে, ওদের নাচটাচ কোথাও যাওয়া হয়নি। তো আমার চোখটা লেগে গেছিলো। তো কী করবো, ব্যালকনিতে বসে একটু টাইমটা স্পেন্ড করছি। ব্যাক সাইডে কী হচ্ছে সেটা আপনারা দেখুন। আমার যেন মাঝে মাঝে মনে হয় যে পাহাড়ে যখনই ঘুরতে আসবো, সবসময় কোথাও না বেরিয়ে একটু একটা সন্ধেবেলা
একটু এরকমভাবে সারাটা দিন একটু টাইম স্পেন্ড করব, একটু হোটেলের রুমে থাকবো, ব্যালকনিতে এসে এই জিনিসগুলো দেখব। আমার এগুলো ভীষণ ভালো লাগে দেখতে, এরকম ঝিলমিল করে, খুবই ভালো লাগে দেখতে, যেন মনে হয় দূর থেকে জোনাকি পোকা টিম টিম করে জ্বলছে। এই সামনের দিকটা মেঘের জন্য আর কুয়াশার জন্য ঢাকা, সামনের দিকটা কিছুই দেখা যাচ্ছে না বলতে গেলে। আর এই যে চাঁদ উঠেছে, অর্ধ চাঁদ। তো আমরা প্রথম রাত যেহেতু শিলংয়ে ছিলাম, আমরা একটা রাতে শিলংয়ে ছিলাম, তো সকলেরই একটা ভাবনা চিন্তা ছিল যে দার্জিলিং যেহেতু শিলংয়ের থেকে নিচু, তো সেই জন্য এখানে ঠান্ডাটা তুলনামূলক কম হবে, কিন্তু একদমই ভুল ধারণা। এখানে ঠান্ডা 19-20 কম হলেও এখানে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে। মানে আপনি আমাকে দেখে হয়তো বুঝতে পারছেন, এখানে প্রচুর হাওয়া দিচ্ছে, জ্যাকেট না পরে তো থাকাই যাচ্ছে না, কান নাক একদম বন্ধ হয়ে যাচ্ছে। তো খাওয়া দাওয়ার কারণে তার তুলনায় অনেক ঠান্ডা এখানে। 10:30 নাগাদ চলে এসেছিলাম ডিনারের জন্য। তো আজকের মেনিউতে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা আর স্যালাড। তো ঝটপট করে খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এইটুকুনির জন্য। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। সবাইকে টাটা।